আলাইকুম। আমি মরিয়ম আক্তার। আমি ফিনল্যান্ডে লুড ইউনিভার্সিটিতে যাচ্ছি। মাস্টার্স ইন ডেটা সেন্ট্রিক ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম সেপ্টেম্বর 2025 ইনটেক। যেহেতু আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো যখনই আমরা বাইরে যাওয়ার জন্য প্রিপারেশন নেই, তখন আমরা বিভিন্নভাবে রিসার্চ করে দেখেছি বিভিন্ন দেশ সম্পর্কে। তো ফিনল্যান্ড আমাদের কাছে বেশ অ্যাফোর্ডেবল মনে হয়েছে। ওখানকার স্টাডি প্লাস এনভায়রনমেন্ট সব কিছুই আমাদের কাছে বেটার মনে হয়েছে। আর যেহেতু আমার একটা ছোট বেবি আছে, সো ফ্যামিলি সহ যেখানে যাওয়া যাবে আমরা সেটাই প্ল্যান করব। সো আমি আমার হাজব্যান্ড মিলে ডিসাইড করি যে না, ফিনল্যান্ড আমাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে। ইউনিভার্সিটি সিলেক্ট করার ক্ষেত্রে এইচ এডুকেশনের তানভীর ভাইয়া আমাকে অনেক হেল্প করেছে, কারণ কোন ইউনিভার্সিটি কীরকম হবে, আমার ব্যাকগ্রাউন্ড সাবজেক্টের সাথে মিলবে কি না, সেগুলো আসলে আমরা জানতাম না। সো ভাইয়াই আমাকে ওভাবে গাইড করেছে। দেন আমরা লুড ইউনিভার্সিটি চুজ করি এবং আমার সাবজেক্টের সাথে ম্যাচ করে ওখানেই অ্যাপ্লাই করি। সো ওইখানে ভাইয়া আমাদের স্কলারশিপের ব্যাপারে হেল্প করেছে। সো আমি ওইখান থেকে একটা ভালো অ্যামাউন্টের স্কলারশিপও পেয়েছি। আর এন্ট্রান্স এক্সামের কথায় যদি আসি, যেহেতু আমি ডিরেক্ট ইউনিভার্সিটির রুলিংয়ে অ্যাপ্লিকেশন করেছি, সো আমার কোনো এন্ট্রান্স এক্সাম দিতে হয়নি। আর ইউনিভার্সিটি অ্যাডমিশনের সকল প্রসিডিওর আমাকে এইচ এডুকেশন করে দিয়েছে। সো এক্ষেত্রেও আমার কোনো হ্যাসেল পোহাতে হয়নি। আমার টোটাল টিউশন ফিস ছিল 13,500 ইউরো, অ্যান্ড যেহেতু আমি একটা স্কলারশিপ পেয়েছি, সেটার অ্যামাউন্ট ছিল 6,000 ইউরো। আর ফিনল্যান্ডে পড়তে যাওয়ার ব্যাপারে সবচেয়ে বড় যে বাধা থাকছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা, কারণ ইন্ডিয়ান ভিসা রেশিও সম্পর্কে আমরা সবাই জানি। সো এক্ষেত্রে এইচ এডুকেশন আমাকে অনেক হেল্প করেছে। যখনই আমি ভিএফএস গেট পাই, সাথে সাথে তারা আমার ইন্ডিয়ান ভিসা প্রসেস প্লাস ইন্ডিয়ান ভিসা সকল প্রসিডিউর তারা করেছে। এক্ষেত্রে মিরন ভাই আমাকে অনেক হেল্প করেছে। আর তারপরের ব্যাপারটা হচ্ছে পিএফএস ইন্টারভিউ, সেটার ক্ষেত্রে মেহিজা আপু আমাকে অনেক হেল্প করেছে। তিনি আমাকে ট্রেন আপ করে দিয়েছিলেন ওখানে কী রকম প্রশ্ন করতে পারে, আমাকে কী রকমভাবে অ্যান্সার করতে হবে। সো আমি ওইখানে অনেক কনফিডেন্টলি সব কিছু বলতে পেরেছিলাম। সো দ্যাটস ওয়াই আমার মনে হয় আমার সব কিছু আল্লাহর মধ্যে ভালোই হয়েছে। আচ্ছা, আমরা যখন নাকি বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেই হায়ার স্টাডিজের জন্য, তখন থেকেই আমার হাজব্যান্ড বিভিন্ন এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে, প্লাস বিভিন্ন জায়গায় গিয়ে ওনাদের সাথে আমরা কথা বলি বিভিন্ন বিষয় নিয়ে। তো এরকমভাবেই আমরা এইচ এডুকেশনে আসি। দেন আমাদের তানভীর ভাইয়ার সাথে পরিচয় হয় এবং ওনার সাথে কথা বলে আমাদের মনে হয়েছে যে না, ওনার সাথে কাজ করা যায়। সো উনি আমাদের প্রপার গাইডলাইন দিতে পারবে। সো ওখান থেকেই আমরা আবার এটাই আমরা চুজ করি এবং এইচ এডুকেশনকে আমাদের সকল প্রসিডিউরের কাজ করার দায়িত্ব দিই। আর পুরো জার্নিটা আমার জন্য অনেকটাই ইজি হয়েছিল, কারণ এইচ এডুকেশন এক্ষেত্রে আমাকে পুরো প্রসেসটাই অনেক হেল্প করেছে। যেমন এইচ এডুকেশনের আরিফা আপু, উনি আমার সকল জিনিসপত্র নিজের হাতে হ্যান্ডেল করেছেন এবং যখন যখন আমাকে ইনফর্ম করা দরকার যে বিষয়ে সে বিষয়ে ইনফর্ম করেছেন। সো এক্ষেত্রে আমাকে কোনো হ্যাসেল পোহাতে হয়নি। সো আই এম স্যাটিসফাইড ফর দেয়ার সার্ভিস। এবং যারা নাকি আমার নেইবার আছে, প্লাস আমার ক্লাসমেট বলেন, আমার ফ্রেন্ড সার্কেল, আমি সবাইকে রিকমেন্ড করব তারা যেন এইচ এডুকেশনে একবার হলেও দেখা করে যান, প্লাস তাদের সার্ভিস সম্পর্কে জানেন। এটা হচ্ছে আমার আরপি কার্ড। আমি শীঘ্রই ফ্লাই করতেছি। সো সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।